আস্থার মহাপর্ব ছট পুজো শুধু বিহার বা উত্তরপ্রদেশেই নয়, বরং এই পুজো পশ্চিমবঙ্গেও শ্রদ্ধার সাথে পালিত হয়। ছট পুজো বিশ্বাস, উপাসনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক মহামিলন। এটি সূর্যদেব এবং দেবী ষষ্ঠী ছঠি মাইয়ার প্রতি উৎসর্গীকৃত 4 দিনব্যাপী একটি উৎসব। এই পূজা মূলত সূর্যকে ধন্যবাদ জানাতে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়। ইসলামপুর ছট পুজোকে ঘিরে নিরাপত্তা জোরদার করল প্রশাসন। জেলার বিভিন্ন ঘাটে ছট পূজা উপলক্ষে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর শহর জুড়ে ব্লক ছট পূজা ঘাট, তিস্তাপল্লী ছট পূজা ঘাট, রেল কলোনি ছট পূজা ঘাট, মেলা মাঠ ছট পূজা ঘাট, মার্কেটিং ছট পূজা ঘাট, শান্তিনগর ছট পূজা কমিটি সহ আরও ছোট ছোট 10টি ছটঘাটের ব্যবস্থা করে ইসলামপুর পৌরসভা। ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে ছটব্রতীদের জন্য সব রকম ব্যবস্থা করা হয়। ইসলামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ছটব্রতীদের যাতায়াতের জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিশাল পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রতিটি ঘাটেই ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল পরিদর্শন করেন। পাড়ার যে ছট পূজা আমাদের এখানে হয় খুব ভালো হয়, প্লাস আমাদের যে ছট পূজা কমিটি যারা আছে তারা খুব ভালো করে ব্যবস্থা করে, এত সুন্দর ভালো ব্যবস্থা করে সেটা বলে বোঝানো যাবো না। মানুষ দেখে এখানে আসে। তারপরে আমাদের ইসলামপুর থানার পুলিশ, তারপরে ট্রাফিক পুলিশ খুব ভালোভাবে আমাদের সহায়তা করে, প্লাস সাহায্য করে। কেউ যদি জ্যামে পড়ে যায় তাদেরকে খুব সহায়তা করে, কোনো গাড়িকে এমার্জেন্সি পাঠাতে হবে সেটার জন্য খুব সহায়তা করে। এদিক দিয়ে আমাদের পুলিশ প্রশাসন হলো আর ছট পূজা কমিটি যারা রয়েছেন তারা খুব ভালোভাবে খুব সুস্থভাবে এই প্রোগ্রামটাকে উঠায়। প্লাস কিছু প্রোগ্রামও হয়, সেই প্রোগ্রাম ওরা রাত্রেবেলা খুব ভালোভাবে মেনটেন করে। এমনও কি আমাদের কালী পূজার বিসর্জন যখন হয় সেই বিসর্জনের পরের দিনই কিন্তু ছট পূজার আমাদের ঘাট থাকে, সেই দিনও ওরা রাতারাতি পৌরসভাও আমাদের খুব সাপোর্ট করে। এটাতে পৌরসভা আমাদের এদিক থেকে দেখি ওই দিনকার রাত্রেবেলা পৌরসভার গাড়ি লাগায়, পৌরসভার লোক লাগায়, পুরো পুকুর পরিষ্কার করায়। পুকুর পরিষ্কার করার পরের দিনও আবার অনেক রকমের মেডিসিন, ব্লিচিং পাউডার এগুলো মেরে পরিষ্কার করে, যেন কোনো নোংরা আবর্জনা না থাকে সেটা খুব ভালোভাবে প্রশাসনের দিক দিয়ে, পৌরসভার দিক দিয়ে, প্লাস আমাদের ছট পূজা কমিটির দিক দিয়ে দেখতে পারি আমরা। খুব ভালো ব্যবস্থা। ছট মায়ের কাছে কি বলবেন? ছট মার কাছে আমরা এটাই আলোচনা করব, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমরা সবাই একসঙ্গে থাকি, সবাই পূজাতে ভালো করে সবাই প্রতিবার যেন করতে পারি। বলছি এই যে ছট পুজো আনন্দ, এই পূজা আমাদের বিহারি বলে না, বিহারি বলো বাঙালি বলো, আমাদের হিন্দু সমাজে যতজন আছে এই পূজা সবার জন্য। এই পূজা কোনো নাই, সবাই আমরা একসঙ্গে পূজাটা করি, এখানে কোনো ভেদাভেদ নাই। পাশে আমাদের সঙ্গে কানাইবাবুকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই পূজায় অনেক সহায়তা করে, যে আমাদের সব সময় ও আমাদের পাশে থাকে। কানাইবাবু প্রতিবার করতে হয়, ভালো মতন ছট পূজা করি, ভালোই লাগে। ছট পূজায় মূলত কি লাগে যদি একটু বলেন? কি কি লাগে? কি কি লাগে? অনেক ফল ফুল লাগে, সবকিছু লাগে, নারকেল লাগে, কুলা লাগে, কলা লাগে, ঠাকুয়া লাগে, সবই কিছু লাগে। মেন তো ঠেকুয়া, সেই মেন তো ঠেকুয়াই, এই কি কয়দিন কিন্তু ধরে? কিছু ঠেকুয়া দিয়ে তো হয় না, সব ফল দিয়েই ঠেকুয়া হয়। বলছি এই যে ঠেকুয়া, এই ঠেকুয়া বানাতে তো অনেক সময় লাগে। অনেক সারা রাত থাকে। আচ্ছা, কেমন আনন্দ হয়? আনন্দ তো সেই ছট পূজার জন্য তো সবাই আনন্দ করে। ছট মায়ের কাছে কি বলবেন? ছট মাছ কাছে যা মনে আছে তা তো বলবোই, তা আপনার তো নাম? বলবো। আমার নাম সীমা কামতি। বাড়ি কোথায়? বাড়ি এই যে নেতাজি পল্লী। কি বলেন? সীমা? সীমা কামতি।